শীতল বা নাপ্পি বাংলাদেশের অঞ্চলভিত্তিক একটা ট্রেডিশনাল খাবার। প্রযুক্তির কল্যাণে আমরা তো এমন এমন অনেক খাবার সম্বন্ধে জানতে পারি যেটা কিনা আমরা অনেক অঞ্চলের মানুষজন চিন্তামও না বা আগে কখনো দেখিও নি। এটা ঠিক এমনই একটা খাবার, এটা যতটা না খেতে ভালো লাগে তার চেয়ে বেশি রান্না করার সময় এত সুন্দর ফ্লেভার বের হয় যেটা কিনা একদম আপনার পুরো মন প্রাণ জড়িয়ে দিবে। প্রথমবারের মতো আজকে ট্রাই করা, এটা খেতে কেমন হয়েছে সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আই হোপ আপনারা খুব ভালো আছেন। আমার বাসা থেকে আমি সানসেটটা খুব সুন্দর দেখতে পারি, সেটাই হচ্ছে মাঝে মাঝে আপনাদেরকে ভিডিও করে দেখাই। রান্নাটা শুরু করা যাক। তার জন্য হচ্ছে একটা বাটিতে আমি পানি নিয়ে নিয়েছি, তারপর হচ্ছে শীতল শুটকিগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি 2টা পিস নিয়েছি, যেহেতু প্রথমবার রান্না করতেছি, সো দেখি কেমন লাগে। তো অনলাইনে অনেক ঘাটাঘাটি করার পরে আমি হচ্ছে শেষ পর্যন্ত এটাতে উপনীত হয়েছি যে এটাকে আমি ভুনা করব, কারণ যে কোনো জিনিস ভুনা হিসেবেই খাওয়া যায়। প্রথমবার যেহেতু রান্না করতেছি, আমি চাই না এমন কোনো তিক্ত অভিজ্ঞতা হোক যার জন্য আমি আর দ্বিতীয়বার এই জিনিসটা না খাই। সো সেই জন্যই চিন্তা করলাম যে এটাকে ভুনা করা যাক। তার জন্য আমি প্রথমে এটাকে 10 সেকেন্ডের মতো পানিতে ভিজিয়ে তারপর উপরে ময়লাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এটাকে যেহেতু রোদে শুকানো হয়, সো এটার উপরে বালি টালি থাকতে পারে, তার জন্য হচ্ছে আমি ধুয়ে নেওয়া আর কি। তারপর হচ্ছে এখানে আমি রুম টেম্পারেচারের পানিতে এটাকে ভিজিয়ে রাখবো, তাহলে হচ্ছে এটা সফট হয়ে যাবে রান্না করার সময়। এখন এটা রান্না করতে গেলে যা যা লাগবে সেই উপকরণগুলো একে একে নিয়ে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো নিয়ে নিয়েছি। যে কোনো শুটকি রান্না করতে গেলে এগুলো লাগে, তো আমি এগুলোকে ভালো করে ধুয়ে তারপর বাটিতে উঠিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি, আর রসুন আর কাঁচামরিচটাকে আমি একটা পাটাতে নিয়ে নিয়েছি। তারপর এগুলোকে আমি থেতু করে নিব। এগুলোকে একদম ব্লেন্ড করে ফেললে আমার কাছে ভালো লাগে না, তাই আমি হচ্ছে থেতু করে নেই। চাইলে হামানদিস্তায় করা যায়, বাট আমার হামানদিস্তা সাদিত নিয়ে খেলতেছে, তাই হচ্ছে পাটাতেই নিয়ে নিছি। আর এই পাটাটা হচ্ছে আমি থেতু করার কাজেই ব্যবহার করি, কারণ এটা সংসার জীবনের শুরুতে আমাকে কিনে দিলেও আমি এটাকে আর খুঁটাইনি, মানে পাটাটা হচ্ছে যেমন কিনেছিলাম তেমনই রয়ে গেছে। পাটা না খুঁটানোর কারণে এটাতে হচ্ছে তেমন ভালোভাবে বাটা যায় না, সো এই তো থেতু করার কাজে ভালোই ব্যবহার করা যায়। তো আমি হচ্ছে রসুনটাকে থেতু করে নিয়েছি, তারপর হচ্ছে আমি কাঁচামরিচটাকে থেতু করে নিব। কাঁচামরিচটাকে আমি বেশি থেতু করবো না, জাস্ট হচ্ছে আমি ফাটিয়ে নিব আর কি, ছেঁচে নেওয়া যেটাকে বলে। আর এই কাঁচামরিচগুলো একটুও ঝাল না, আমি এখানে গুঁড়ামরিচও রান্নায় ব্যবহার করব, সেই জন্য হচ্ছে আমি নিয়ে নিয়েছি। নাপি বা শীতল, এটা হচ্ছে যে কোনো জায়গা থেকে কিনে খাওয়া যায় না, তেতো তেতো লাগে বা একটা কোয়ালিটির ব্যাপার থাকে। এগুলো যেহেতু হোমমেড বা হাতে বানানো হয়, তো সেই জন্য আর কি। তো এইগুলোকে হচ্ছে আমার হাজব্যান্ড নিয়ে আসছিল, তার কোনো এক কলিগ তাকে গিফট করছিল। ওনাদের বাড়িতে এগুলো বানানো হয়, তো সেখান থেকে আমাদের জন্য নিয়ে আসছিল। আনার আগে তো খুব বেশি একদম টর্চ হইতেছিল না যে কখন নিয়ে আসবে, কখন রান্না করব, বাট যখন নিয়ে আসছে বিভিন্ন কারণে হচ্ছে আমি এটাকে এতদিন রান্না করিনি। এখন হচ্ছে প্রায় 3 মাস পরে আমি এটাকে রান্না করতেছি। 3 মাস এটা ফ্রিজেই রয়ে গিয়েছিল। তো রসুন আর কাঁচামরিচ থেতু করা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন চলে যাচ্ছি রান্নায়। একটা প্যান গরম করে নিয়েছি, এটাতে আমি তেল দিয়ে দিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো। তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি রসুন থেতুগুলো। এগুলোকে আগে একটু তেলে ভেজে নিব, তাহলে ফ্লেভারটা সুন্দর আসবে। শুটকির তরকারিতে বা শুটকি ভুনাতে রসুনের ফ্লেভারটাই মেইন, থাকলে ভালো লাগে আর কি, তাই আমি আগে আগে দিয়ে ভেজে নিই সবসময়। তো এখন হচ্ছে এটাকে বেশি ভাজতে হবে না, জাস্ট হালকা একটু ব্রাউন কালার যখন ধরে আসবে তখন হচ্ছে আমি বাকি উপাদানগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এগুলো যার যার ইচ্ছা মতো, আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি মনে দিয়েছি। আমি তো আর মেজারিং কাপে মেপে টেপে দিই না, যেহেতু আমারটা একদমই কুকিং চ্যানেল না, আমারটা হচ্ছে কুকিং বেসড ব্লগিং চ্যানেল। তো আমি কুকিংটা দেখাই আমার ব্লগিং স্টাইলে, তো সেটা চোখে দেখলে অনেক সময় বোঝা যায় যারা রান্না পারে। আর যারা না পারে তাদের ওইখানে একদম যে মেপেই দিতে হবে, না দিলে হবে না, সেরকম কিছু না। পেঁয়াজটা হচ্ছে হালকা একটু নরম হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি। তারপর হচ্ছে এটাতে দিয়ে দিব থেতু করে রাখা মরিচগুলো একটু নরম হয়ে আসলে দেন হচ্ছে আমি বাকি গুঁড়া মশলাগুলো ইউজ করব। শীতল বানানোর প্রসেসটা অনেক লম্বা, যারা বানায় তারা অনেক এক্সপার্ট থাকে, বিশেষ করে হচ্ছে বিভিন্ন অঞ্চল ভিত্তিকই তো খাওয়া হয়, সেই অঞ্চলের মানুষজনই এটাকে ভালোভাবে বানায়। তো এটাকে হচ্ছে আমি যতটুকু জানি যে কচু এবং হচ্ছে বিভিন্ন ধরনের শুটকি গুঁড়া করে তারপর একসাথে বানানো হয় গাইলে পিষে, তারপর এটাকে রোদে শুকানো হয় এরকম শেপ করে দিয়ে। সো এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, এখানে আমি 1 চা চামচের মতো লবণ দিয়েছি। তারপর এটাতে আমি হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব। তো মরিচের গুঁড়াটা বললামই তো, কাঁচা মরিচে তেমন একটা ঝাল নাই, আমি মরিচের গুঁড়া প্রায় 1 চা চামচ দিছি, তারপরেও বেশি একটা ঝাল হয় নাই খাওয়ার পরে। তো তারপর হচ্ছে আমি হলুদের গুঁড়া দিয়েছি। তো দিয়ে ভালো করে হচ্ছে আমি এটাকে মিশিয়ে নিব। তেলে মশলাটা দিয়ে একটু ভেজে নিলে যে কোনো তরকারি বা ভর্তা সব কিছুর কালার অনেক সুন্দর আসে। তারপর হচ্ছে আমি পানিটা দিব। যদি এই শুটকিটা হচ্ছে কালো হয়ে যায় রান্না করার পরে, দেখতেই পারবেন সেটা রান্নার পরে, তো এখানে কালারের তেমন একটা হেরফের হয় না, বাট আমি মনের সুখের জন্য আর কি করে নিচ্ছি। তারপর এটাকে আমি হচ্ছে পানি দিয়ে 2 থেকে 3 বার ভালো করে কষিয়ে নিব।
শীতলে যেহেতু কচু ইউজ করা হয়, অনেক সময় গলায় চুলকানোর ভয় থাকে, সেজন্যই বললাম যে আসলে একদম পরিচিত জায়গা বা ভালো জায়গা থেকে দেখে কিনতে হয়। হুট করে দেখলাম আর কিনে ফেললাম, এরকম করে আসলে কিনে নিলে কেমন হবে খেতে সেটা আসলে আমি জানি না। আমি অনেকগুলো বাংলাদেশের যে আদিবাসী সম্প্রদায় আছেন ওনাদের পেজগুলো ফলো করি, তো সেইখানে অনেক সুন্দর সুন্দর রান্না দেখানো হয়। মানে ওনারা হচ্ছে কি, মানে সব ধরনের সব কিছুতে ওনারা হচ্ছে এই শীতল বা নাপ্পি বলে ওনাদের ওইখানে, নাপ্পির যে পানিটা ভিজানো পানিটা সেটা ইউজ করে। মানে নাপ্পিটাকে অনেকক্ষণ ভিজায় রাখে, তারপর হচ্ছে এটাকে ছেঁকে পানিটা হচ্ছে ইউজ করে। ওনারা মাছেও খায়, শামুকেও খায়, শুটকিতেও খায়, মাংসেও খায়। সো সব কিছুতে ওনারা এটা পছন্দ করে। ওনাদের এটা ট্রেডিশনাল একটা কি বলে রান্নার উপাদান হিসেবে ওনারা এটা ব্যবহার করে। সো এটা দেখে হচ্ছে আমার এটা খেতে ইচ্ছা হয়েছিল। যদিও ওনারা যেভাবে রান্না করে সেভাবে তো আমি মানে কখনো ট্রাই করি নাই, বা সেটা কেমন লাগবে আমি জানি না, যেহেতু ওভাবে খেয়ে আমরা অভ্যস্ত না। বাট এই জন্য আমি এটাকে ভুনা করে নিচ্ছি। আর বাঙালিদের মতো বিভিন্ন অঞ্চলে এটাকে খাওয়া হয় বিভিন্নভাবে। সো এই তো আমি এটাকে হাত দিয়ে একটু ভেঙে নিছি, তারপর হচ্ছে পানিটা সহ এটাকে দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আমি এখানে আর কোনো পানি ইউজ করব না। দেখতে পাচ্ছেন মশলা কষানোতে একটু পানি রয়ে গিয়েছে, হালকা একটু পানি দিয়ে দিয়েছিলাম আর কি। সো আর এক্সট্রা কোনো আমি পানি দিব না। এখন এটাকে নেড়ে চেড়ে একটু ঢেকে দিব। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে লাইক অ্যান্ড ফলো করে দিবেন। আর নিয়মিত লাইক কমেন্টস করবেন আমার সাথে কানেক্টেড থাকার জন্য। এদিকে আমার 10 মিনিট এটাকে রান্না করা হয়ে গিয়েছে, পানিটাও মোটামুটি টেনে এসেছে। তো সেই জন্য এখন আর আমি ঢাকনা দিব না, ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে আরও ভেজে নিব এটাকে 10 মিনিটের জন্য। এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এই শীতল থেকে বা নাপ্পি থেকে। সো একদম মানে মন কাড়া একটা ফ্লেভার। বাট এটা হচ্ছে এখন খেতে কেমন লাগে সেটা আমি বলে দিচ্ছি। এটা খেতে হচ্ছে শীতল বা নাপ্পি ভুনাটা ভাতের সাথে একটু তেতো তেতো লাগছে আমার। বাট আমার মনে হয় আমি যতগুলো ভিডিও দেখেছি সবগুলো ভিডিওতে ওরা হচ্ছে শীতলের পানিটা বিভিন্ন ঝোল তরকারিতে ইউজ করেছে। আমারও তাই মনে হচ্ছে এটাকে হচ্ছে ঝোল তরকারিতে ইউজ করলে ভালো লাগবে। কারণ আমি যখন হচ্ছে শীতল ভুনাটা ভাতের সাথে মেখে খাইছি তখন একটু তিতা লাগছে ঠিকই, বাট যখন আমি এটাকে ডালের সাথে মিক্স করে খাইছি তখন এটা খেতে খুব ভালো লাগছে। সো এই যে দেখুন শীতল ভুনাটা দুইটা মাত্র শুটকি থেকে অনেকটুকু শীতল ভুনা হয়েছে। এটাকে আমি স্প্রিং অনিয়ন আর লেমন দিয়ে গার্নিশিং করেছি। সো অনেকদিন পরে একটু ডেকোরেট করতে ইচ্ছা করলো, আশা করি আপনাদেরও ভালো লাগছে। সো আজকে এই পর্যন্তই। স্টে কানেক্টেড, স্টে হ্যাপি। আসসালামু আলাইকুম।